আত্মায়, ওম নমো আত্মায়। আজ পূর্ণ অমাবস্যা তিথি। আজকের এই শুভ দিনে এই আদ্যাপীঠে মায়ের প্রথমবারের মতো পুজো হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মায়ের ভক্ত হয়ে রাতের বেলায় মায়ের পুজোর সময় আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আমরা সকলেই মায়ের সন্তান, সুতরাং মায়ের এই মন্দির আমাদের সকলের, এমনকি এই পীঠও আমাদের সকলের। আগামী দিনে ঠাকুরের আদেশ মতো মায়ের বড় মন্দির তৈরি হবে, মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু চিরকালই মায়ের ছোট মন্দির একই থাকবে, মায়ের পটও একই থাকবে। কারণ আজ এখানেই আদ্যাপীঠের প্রতিষ্ঠা হলো। সবাই বলুন, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়। জয় আদ্যা মায়ের জয়। যাই বলুন, যে পুজোর জন্য এতদিন অপেক্ষা করছিলাম সে পুজোয় যেন প্রাণ পেলাম না। আহা, তা কেন? অন্নদা ঠাকুর তো খুব ভক্তি ভরেই মায়ের পুজো করছেন। কিছু একটা খামতি আছে। আপনি তাহলে অন্নদা ঠাকুরের পুজো করা দেখেননি? আমি তো আমহাস্ট স্ট্রিটে সিদ্ধেশ্বর বাবুর বাড়িতে ব্যবসার কাজে কোনো কোনো যাতায়াত করি। ওখানে আমি অন্নদা ঠাকুরের আদ্যা পুজো বেশ কয়েকবার সচক্ষে দেখেছি। কি বলবো মশাই, মনে হয় যেন মায়ের ছবি জল জল করে উঠছে। মনে হয় যেন মা এখনই ছবি থেকে বেরিয়ে আসবেন, কিন্তু আজ যেন সবকিছু কেমন ম্যারম্যারে করছে। আপনিও কথাটা ভুল কিছু বলেননি, আমিও অনেকক্ষণ ধরে এটা লক্ষ্য করছি। আচ্ছা সচিন, অন্নদার শরীর খারাপ নয় তো? আমি বুঝতে পারছি গিরিশ, তুমি কেন এই কথা বলছো। হ্যাঁ ভাই, আজ আদ্যাপীঠে প্রথম পুজো হচ্ছে। যে জায়গায় যে মন্দির নিয়ে এত কাণ্ড, তার গোড়াপত্তনের তিথিতে মায়ের মূর্তি যেন কেমন ফ্যাকাশে লাগছে। অন্যটাকেও কেমন অস্থির দেখাচ্ছে। কে? ও নিতাইতা, তুমি? তা কি গো, তুমি এই অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমাকে দেখে একেবারে চমকেই গেছিলাম। আরে মনি, এই শাক ফুটিয়ে ভাত খাবি নাকি? ওই আর কি, তুমি তো জানোই পোহাতে মেয়ে মানুষের ওরকম উদ্ভট অনেক স্বাদ জন্মায় গো। কোনটা নিছক পোয়াতি মেয়ে মানুষের স্বাদ আর কোনটা নিরুপায়ের অবলম্বন, সেটা বোঝার মতো বয়স আর বুদ্ধি আমার হয়েছে মনি। কি আবল তাবল কথা বলছো তুমি নিতাইদা? আমি শাক ধুতে গেলাম। ঘরে যে তোর আর কোনো আনাজ নেই, এমনকি ডালও নেই, সেটাই দাদার কাছে লুকোচ্ছিস কেন? কি আশ্চর্য, এতে লুকোচুরের কি আছে নিতাইদা? আলাদা করে আনাজ পাতে মুদিখানা আনা হয়নি। এই যা, আজ রাতটুকু একে কাটিয়ে নেব, কাল সকালে সব আনিয়ে নেব। এতে লুকোচুরি করবো কেন? তুমি বিয়ে থা সংসার আদি করনি, তাই তুমি জানো না। তাই তুমি সংসারের এসব অলি গলি আনাজ কেন সেসব কিছুই জানো না। এমন সব বাড়িতেই করে।
না মনি, সব বাড়িতে হয় না। যে বাড়িতে একে একজন পোয়াতি মেয়ে মানুষ আর তার 1 বছরের বাচ্চা একটা মেয়ে থাকে, সেই বাড়িতে এসব হয়। নিতাইদা, আজ প্রায় 16-17 দিন হয়ে গেল তোর ছোট দেওর আর যা সাতক্ষীরা গেছে। অখিল বারুজ্জে তাদের সেখানে আটকে রেখেছে। শ্বশুরের জমি আদায় না করে সে মেয়ে জামাইকে ছাড়বে না। এদিকে তোর ভাড়ার শেষ, এখনো চালটুকু রয়েছে, তবে কাল হয়তো সেটাও বাড়ন্ত হবে। আজ তুই বাগদি বউকে বলেছিলি পুকুর থেকে জল কলমি তুলে দিতে, সে তুলছিল। আমি তখন ডাক বিলি করতে যাচ্ছি, তাকে হঠাৎ দিঘিতে নেমে জল কলমি তুলতে দেখে শুধুতেই সে বলল, গত কয়েকদিন ধরে তুই নাকি জল কলমি সেদ্ধ আর ভাত খাচ্ছিস। খাচ্ছি তো খাচ্ছি, এতে কি হয়েছে নিতাইদা? আর বলে হারি যাই তোমার, আমার শাশুড়ির হেসেলে কি রান্না হচ্ছে তা তুমি 7 পাড়া ঘুরে জেনে বেড়াচ্ছ? এ তো ঠিক কথা নয়, এ তো আমার শাশুড়ির অপমান, এই বাড়ির অপমান। 7 পাড়া ঘুরে জানতে হয়নি রে মনি, চোখ কান খোলা রাখলে সব জানা যায়। ওরে, তোর কথা না হয় বাদই দে, তুই তো মরতে খুব ভালোবাসি, আজ বলে নয় বরাবর। কিন্তু তোর ওইটুকু মেয়ে আর যে তোর পেটে আছে সে, তারা ওই শাকসেদ্ধ আর ভাত খাবে? এ কি তুই ন্যায় বিচার করছিস? মনি, এই পুটলিতে কিছু আনাজপাতি, শাকসবজি, চাল ডাল আছে। আমার যা সামর্থ্য তা দিয়ে মুদির দোকান থেকে এনেছি। এগুলো তুই হেসেলে রাখ, রেতে ভালো করে রান্না করে খাস। এসব তুমি নিয়ে যাও নিতাইদা। ও, দাদার দেওয়া দুটো চাল ডাল নিতেও তোর আত্মসম্মানে লাগে? যে স্বামী শৌরের ভিটেতে আমি দাঁড়িয়ে আছি, ওরা কোনো দিন নিজের প্রয়োজনে কারোর কাছে হাত পাতেনি। তাই আমি তোমার কাছ থেকে এইসব জিনিস নিয়ে ওদেরকে অসম্মান করতে পারবো না নিতাইদা। তুমি এই জিনিসগুলো নিয়ে যাও। তার মানে তুই শাক সেদ্ধ আর ভাত খেয়েই থাকবি? চাল ফুরোলে শুধু শাক সেদ্ধ খাবি? হ্যাঁ, আমি তাই খেয়ে থাকবো নিতাইদা। এই নিয়ে আমি আর তোমাকে কৈফিয়ত দিতে পারবো না। সাজ পড়ে গেল, অনেক কষ্টে মেয়েটাকে ঘুম পাঠিয়েছি। তোমার এই গলায় না ও আবার না উঠে পড়ে। তুমি যাও তো এখন এখান থেকে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।